আজকে কিন্তু বন্ধুদের মাঝে একটা স্পেশাল জিনিস নিয়ে হাজির হলাম। দেখেন বন্ধুরা কি করি আজকে আমরা। ওই যে গ্রামের মানুষ যখন যেটা ইচ্ছা তখন সেটাই খেতে পারি রান্না করে। চলে গেলাম আমার সবজি বাগানে। ওইখানে যে দেখি অনেকগুলা মিষ্টি কুমড়োর ফুল ফুটে আছে। মনে মনে চিন্তা করলাম আজকে কিন্তু ফুল নিয়ে বড়া করব আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করব। আমার তো অনেক বড় একটা ক্ষেত আছে, ওইখানে শুধু সবজি আর সবজি। সবগুলাই বন্ধুদেরকে দেখানো হয় না, যেদিন যেটা করি ওই দিন সেইটুকুই দেখানো হয়। দেখেন কতগুলা ফুল। ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক বড় বড়। এগুলাই দেখেন গ্রামীণ স্টাইলে পদ্ধতিতে কিভাবে আমি ভাজি করি। ভাজি বলতে কি বড়া করি, আমরা গ্রামের মানুষ বলে থাকি বড়া করি। এই তো দেখেন কুটে বেছে নিয়েছি। এগুলা কিন্তু ফুলের মাঝখান থেকে বের হয়েছে, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর হয়। এগুলা দিয়ে কিন্তু আমরা ছোট লিপস্টিক বানিয়ে ব্যবহার করতাম, মনে করতাম এগুলা লিপস্টিক, তাই একটু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। ভুলটুটি হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিন্তু আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। চামিচ না ব্যবহার করে কিন্তু আমি হাতটাই বেশি ব্যবহার করা পছন্দ করি। আমরা গ্রামের মানুষ হাতে মেখে জেখে হাত দিয়ে কাজ করাটাই অনেক ভালো মনে করি। হাত দিয়ে কিন্তু যে কোনো কাজ করলে দেখবেন ওইটা খুব সুন্দর হয়। আস্তে আস্তে কিন্তু আমি এখানে সব ধরনের মশলাই দিয়ে দিলাম। সব ধরনের মশলার মধ্যেই হালকা পাতলা মশলা দিয়ে এই বড়াটা করব। এখানে কোনো জিরা ব্যবহার করা হবে না, পেঁয়াজ ব্যবহার করব না, কাঁচামরিচ ব্যবহার করব না। শুধু চাউলের গুঁড়া আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি আপনার মরিচ, হলুদ, ধনিয়া। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এই ব্যাটারটা কিন্তু আমি সুন্দরভাবে আউলিয়ে মাখিয়ে নিয়ে বেসনটাও কিন্তু দিয়ে দিয়েছি মুসমুসে ভাব এবং তুলতুলে ভাব হওয়ার জন্য। গ্রামের স্টাইলে কিভাবে বড়া করে আমরা খেয়ে থাকি দেখো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আস্তে আস্তে কিন্তু আমি চুলায় দিয়ে দিব। আমার ভিডিওটা খুব আজকে একটু নড়াচড়া হয়েছে, কারণ আমি এক হাতে ভিডিও বা মোবাইল রেখে আরেক হাত দিয়ে কাজ করে আপনাদেরকে দেখানো হচ্ছে, তার জন্য সরি। ফুলের বড়াটা কিন্তু হইতে খুব একটা সময় লাগে না। দেখো কত সুন্দর কালার চলে আসছে এবং হয়েও গেছে। এগুলা কিন্তু গরম গরম পরিবেশন করলে অনেক ভালো হয়, খুব স্বাদ হয়, টেস্টি লাগে খেতে অনেক।